বিক্রি শেষে মাত্র ৪ টি বাচ্চা অবশিষ্ট ছিল। তাদেরকে আজকে জীবনের ১ম গোসল করাবো ইনশাআল্লাহ। এজন্য ১ম এই আমরা সুইমিং পুলে পানি ভরে নিচ্ছি। আসসালামু আলাইকুম। আমরা আজকে এসেছি আমাদের হাঁসের সেটআপে। বিক্রি করার পরে চীনা হাঁসের ৪ টি বাচ্চা আছে। তাদেরকে এখন পর্যন্ত আমরা পানিতে নামাইনি। আজকে তাদেরকে পানিতে নামাবো ইনশাআল্লাহ। এজন্য আমরা তাদেরকে যে সেটআপে রেখেছি সেখান থেকে তাদেরকে ধরে সুইমিং পুলে নেমে দিচ্ছি। এখন পর্যন্ত সুইমিং পুলে কখনো নামানো হয়নি। অনেক বড় হয়ে গেছে। এরপরেও তাদেরকে এখনো নামাইনি। সময় স্বল্পতার কারণে তাদেরকে এখনো নামানো হয়নি। তাই আমরা একে সবগুলো বাচ্চাকে ধরে সুইমিং পুলে নামিয়ে দিলাম। সুইমিং পুলে নামিয়ে দেওয়ার পরে ১ম এ ভেবেছিলাম হয়তোবা হাঁসের বাচ্চাটা ভয় পাবে কিংবা পানিতে তলিয়ে যাবে। কিন্তু আলহামদুলিল্লাহ বাচ্চাগুলো খুব আনন্দের সহিত গোসল করতেছে। দেখে ভালো লাগতেছিল। যেহেতু আজকে ১ম গোসল তাই বেশি সময় গোসল করানো যাবে না। এতে তাদের ঠান্ডাজনিত সমস্যা হতে পারে। কোনোভাবে যদি হাঁসের ঠান্ডা লাগে তাহলে কিন্তু সেটা ঠিক হতে অনেকদিন সময় লাগে। তাই আমরা চিন্তা করেছি তাদের বেশি সময় রাখবো না। তাই আমরা তাদেরকে বেশি সময় না রেখে অল্প সময়ের পরেই তাদেরকে আমরা তুলে দিয়েছি। ১ম বার গোসল করতে নেমে তারা যে এভাবে গোসল করবে কখনো ভাবতে পারিনি। এরপরে আমাদের বড় যে চীনা হাঁসগুলো ছিল যারা একা পানিতে নামতে চায় না, অনেকদিন ধরে তারা আর সুইমিং পুলে নামে না। রাজহাঁস নামলেও কিন্তু তাদেরকে নামানো সম্ভব হয়নি। আমাদের অনেকগুলো হাঁস ধরে নামাতে অনেক সময়ের প্রয়োজন হয়। তাই আমরা তাদেরকে নামাতে পারিনি। আজকে শত ব্যস্ততার মধ্যেও তাদেরকে নামাতে হবে কারণ তাদের শরীরে অনেক ময়লা জমে গেছে। তাদের দেখতে খুব খারাপ লাগতেছিল। পরিষ্কার করে না দিলে দেখতে ভালো লাগতেছিল না। তাই আমরা তাদেরকে পরিষ্কার করে দেওয়ার জন্য পানিতে নামিয়ে দিয়েছি। ১ম এ যখন আমরা তাদেরকে পানিতে নামিয়ে দিচ্ছিলাম তারা কিন্তু একদিক দিয়ে নামিয়ে দেওয়ার পরে অন্য দিক দিয়ে উঠে যাচ্ছিল। তাই আমরা পরে তাদেরকে ধরে পানিতে চুবিয়ে দিয়েছি যেন তারা উঠে গেলেও তাদের শরীরটা একটু ভেজা থাকে এবং তাদের শরীরে লেগে থাকা ময়লাগুলো পরিষ্কার হয়ে যায়। তাদেরকে পানিতে চুবিয়ে দেওয়ার পরে কিন্তু তারা বেরিয়ে আসতেছিল। বেরিয়ে আসলেও আমরা তাদেরকে আটকে রেখেছি যেন আমরা বুঝতে পারি যে কোন হাঁসগুলোকে গোসল করানো হয়েছে, কোন হাঁসগুলো এখনো বাকি আছে। গোসল করানোর পরে আমরা সবগুলো হাঁস ছেড়ে দিলাম। তারা বাইরে তাদের সেটআপের ভিতরে চলে গেল। আলহামদুলিল্লাহ আজকে অনেকদিন পর তাদেরকে আমরা গোসল করিয়েছি। অন্ততপক্ষে ২-১ দিন তাদের শরীর ঠান্ডা থাকবে এবং তারা স্বাভাবিকভাবে বেড়ে উঠবে ইনশাআল্লাহ। আপনারা যারা হাঁস পালন করেন তারা অবশ্যই সপ্তাহে ২-১ বার তাদের গোসল করাবেন। এতে তারা সুস্থ স্বাভাবিকভাবে বেড়ে উঠবে এবং তাদের শরীরের অগ্রগতি ভালো থাকবে। আমাদের জন্য দোয়া করবেন, আমাদের হাঁসগুলোর জন্য দোয়া করবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।